শ্বশুরবাড়ির লোকজনের পিটুনিতে আহত হয়ে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। এ ঘটনায় তিনি তার শ্বশুর ও স্ত্রী সহ 5 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার বগুড়া শহরতলির এরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে পরকীয়ার বাধা দেয়ায় স্ত্রীকে মারপিট করেন হিরো আলম। এতে মাথায় জখম হন স্ত্রী সাদিয়া বেগম সুমি। এ খবর পেয়ে শ্বশুরবাড়ির লোকজন এসে হিরো আলমকে মারপিট করেন, এতে তিনি আহত হন। এদিকে রাতেই তার স্ত্রী সুমিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বুধবার হিরো আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ পাওয়া গেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হিরো আলমের স্ত্রী সাদিয়া বেগম সুমি জানান, 2 মাস পর গত সোমবার রাতে হিরো আলম বগুড়ার শহরতলির এরুলিয়া গ্রামে তার বাড়িতে আসেন। বাসায় ফেরার পর থেকে বিছানায় শুয়ে একটানা 3 ঘন্টা মোবাইলে ঢাকার এক নারীর সঙ্গে কথা বলেন। এর প্রতিবাদ করলে সোমবার রাতে তাকে মারপিট করেন আলম। এলাকাবাসী জানান, শ্বশুরবাড়ির লোকজন সুমিকে মারপিটের খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে হিরো আলমকেও মারপিট করেন। এ ঘটনায় হিরো আলম তার শ্বশুর ও স্ত্রী সহ 5 জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। পরে তিনি বগুড়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। স্ত্রীর পরিবার থেকেও হিরো আলমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেয়েকে পেটানোর ব্যাপারে হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর মেয়েকে আবারও নির্যাতন করা হয়েছে। এমন খবর পেয়ে মেয়ের বাড়িতে যাই, সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করি। সুমির মাথার পেছনে রক্তাক্ত হয়েছে। বগুড়া সদর থানার উপপরিদর্শক আব্দুর রহিম জানান, মঙ্গলবার রাতে হিরো আলম থানায় হাজির হয়ে তার শরীরে মারপিটের চিহ্ন দেখেন। তাকে মারপিট করা হয়েছে উল্লেখ করে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করলে বুধবার সকালে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন হিরো আলমও তার স্ত্রীকে মারপিট করেছেন। এ কারণে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বগুড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।